হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কুশি কাটার আরেকটি কাজ নিয়ে প্রেজেন্ট হলাম। সেটা হচ্ছে 3D গোলাপ। কুশি কাটা দিয়ে কীভাবে এই 3D গোলাপটা বানানো যায় এটা আজকে আমরা শিখব। মূলত আমার দেখানোর ইচ্ছা ছিল এরকম একটা গ্র্যানি স্কোয়ার, যেটার মাঝখানে এরকম একটা গোলাপ থাকবে, কিন্তু এভাবে একটা গ্র্যানি স্কোয়ার দিয়ে করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই শুধু আজকে আমরা ফুলটা শিখব। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি এই গ্র্যানি স্কোয়ারটা করে দেখাবো। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। আজকে মেরুন কালারের সুতা দিয়ে আমি কাজটা শুরু করব। এই সুতাটা হচ্ছে সামারিয়ান সুতা, আর হুকটা হচ্ছে 2.5 mm এর একটা হুক। তো প্রথমে একটা রিংয়ের মতো করে নিলাম। এটাকে ম্যাজিক রিং বলে, কেন বলে আমি জানি না, বাট এটাকে ম্যাজিক রিং বলে। তো যাই হোক, এখন ম্যাজিক রিং করে আমি 3টা চেন নিয়ে নিলাম। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 3টা চেন মানে একটা ডাবল ক্রোচেটকে এটা প্রেজেন্ট করে। তো আমার টোটাল লাগবে 16টা ডাবল ক্রোচেট। যেহেতু আমি 3টা চেন দিয়ে একটা ডাবল ক্রোচেট করলাম, তাহলে আর আমার দরকার হচ্ছে 15টা ডাবল ক্রোচেট, তাহলে 16টা ডাবল ক্রোচেট হয়ে যাবে। তো আমি এভাবে এক এক করে পুরো 15টা ডাবল ক্রোচেট করে নিব। এই ভিডিওতে আমি কোনো কাট করিনি, আগের ভিডিওর মতোই যেভাবে যেটা ছিল আমি সেভাবেই রেখেছি, কারণ কোনোটা কাট করলে আবার কোনো স্টেপ যদি মিস হয়ে যায়, তাই আমি এটা অ্যাজ ইউজুয়াল রেখেছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, প্রতিটা স্টেপ বুঝতে পারবেন। যেটা আমি এখন করছি সেটা হচ্ছে গোলাপের বেজ। তো আমার যেহেতু 4টা করে গোলাপের পাপড়ি হবে, সেজন্য আমার 16টা ডাবল ক্রোচেট লাগবে। এবং 16টা ডাবল ক্রোচেট কেন লাগবে সেটাও পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। আমি যদি 16টা ডাবল ক্রোচেটের একটা করে ঘর গ্যাপ দিয়ে পাশের ঘরে কোনো স্টিচ নেই, তাহলে কিন্তু 8টা ঘর হয়। তো আমার 8টা ঘর লাগবে 4টা পাপড়ি তৈরি করার জন্য। এর জন্য মূলত 16টা ডাবল ক্রোচেট করে নেওয়া হচ্ছে। এর থেকে একটা কম বা বেশি কিন্তু নেওয়া যাবে না। বেশি হলে যদি ভুলবশত বেশি হয়ে যায়, আপনি একটাকে স্কিপ করে, মানে 2 ঘর স্কিপ করে যেতে পারবেন, কিন্তু কম হয়ে গেলে সেক্ষেত্রে 4টা পেটাল তৈরি করাটা একটু মুশকিল হয়ে যাবে। তাই চেষ্টা করবেন 16টা যেন ডাবল ক্রোচেট হয়, সেই হিসাবটা ঠিক রাখার জন্য। আমি ফার্স্টে যে 3টা চেন করেছিলাম, তার থার্ড চেনে আমি এখানে একটা স্লিপ নট করে এটাকে আটকে দিব। আমার 16টা ডাবল ক্রোচেট হয়ে গেছে। আর নিচের যে সুতাটা বেড়ে আছে, ওই সুতাটা টান দিলে কিন্তু এই ম্যাজিক রিংটা কিন্তু ছোট হয়ে আসবে। তো এটা হচ্ছে আমার এই যে গোলাপের এই যে মাঝখানে যে বেস, এই বেসটা আমি তৈরি করলাম। এখন 3টা চেন নিব আমি, 1 2 3। 3টা চেন আমি নিয়ে একটা ঘর গ্যাপ দিয়ে পরের ঘরে আমি একটা স্লিপ নট করব। এই জন্য আমি 16টা ডাবল ক্রোচেট করেছি। এভাবে একটা করে গ্যাপ দিয়ে আমি যদি করি, তাহলে আমার 8টা ঘর তৈরি হবে। আবার 3টা চেন নিয়ে আমি একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি স্লিপ নট করব। ঠিক একইভাবে আমি বাকিগুলোতেও করব। 3টা করে চেন নিব এবং পাশের যে ইমিডিয়েট যে পরের চেনটা আছে ওটাকে বাদ দিয়ে তার পরের চেনে আমি ঘর করব, তাহলে আমার 8টা ঘর তৈরি হবে।
আমার কিন্তু 8টা ঘর হয়ে গেছে। এখন আমি ফার্স্ট যে ঘরটা তৈরি করেছিলাম ওটার একদম 1 নাম্বার চেনে আমি হচ্ছে আমার 8 নাম্বার ঘরটাকে স্লিপ নট দিয়ে আটকে দিব। তো এখানে আমার 8টা ঘর হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 আর এটা হচ্ছে 8। এখন আমি একটা ঘরে স্লিপ নট করব, একটা চেন করব। পরের ঘরে আমি 6টা ডাবল ক্রোচেট করব। মনে রাখবেন প্রথম যে পেটাল হবে সেগুলোতে কিন্তু 6টা করে ডাবল ক্রোচেট। আমার 6টা ডাবল ক্রোচেট হয়ে গেছে। এখন পরের ঘরে আমি একটা স্লিপ নট করব। এইভাবে আমি একটা ঘর বাদ দিয়ে যাব, তাহলে 8টা ঘরে আমার টোটাল 4টা পেটাল হবে। আশা করি হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন। এখন কুশি কাটার একটা জিনিস কাজ করে বুঝলাম, সেটা হচ্ছে হিসাবের এখানে খুব মিল রাখতে হয় এবং এগুলো না এক একটা সূত্রের মতো। প্রত্যেকটা কাজেরই কিছু বেসিক সূত্র আছে, ওই সূত্র ধরে যদি না করা হয় তাহলে কিন্তু কাজটা পারফেক্ট হয় না, কোনো না কোনো দিক দিয়ে কিন্তু কাজটা নষ্টই হয়ে যায়। তো এই কাউন্টিংগুলো খুবই জরুরি। প্রত্যেকটা কুশি কাটার মানে যেটাই বানাতে যান না কেন এই কাউন্টিংটা রাখা খুব জরুরি। তো আমি একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে 6টা করে ডাবল ক্রোচেট করব, তাহলে আমার 4টা পাপড়ি তৈরি হবে। আমার 3টা পাপড়ি তৈরি হয়েছে অলরেডি, এটা লাস্ট পাপড়ি। দেখে এই ফ্লাওয়ারটা কিন্তু অনেক কঠিন মনে হয়, কাজ করার সময় যারা আজকে নতুন দেখছেন তাদের কাছেও অনেক জটিল মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, যখন আপনি এটা করবেন স্টেপ বাই স্টেপ তখন মনে হবে এর চেয়ে সহজ ফ্লাওয়ার হয়তো কুশি কাটার আর নেই। আর এটাতে অনেক কম সময় লাগে। কুশি কাটার আরও অনেক ধরনের গোলাপ ফুল বানানো যায়, সেগুলোতে কিন্তু ভালোই টাইম লাগে, বাট এটাতে একটু কম টাইম লাগে। তো আমার 4টা ফ্লাওয়ার হয়ে গেছে। আমি প্রথম পেটালের সাথে এটাকে স্লিপ নট করে আটকে দিব। এখন আমি সেকেন্ড লেয়ারের পাপড়ি দিব, এর জন্য আমি একটা স্লিপ নট করে এখন পিছনের দিকে চলে যাব। এখন খেলা শুরু হবে পিছনের দিক থেকে। যেমন এই যে প্রথম পাপড়ির যে প্রথম অংশটা মানে প্রথম ঘরটা, সেখান থেকে আমি এখন স্টিচ তুলব। 3টা চেন নিব। 3টা চেন নিয়ে প্রত্যেকটা পিছন থেকে যে ঘরগুলো উঠে আসে সে প্রত্যেকটা ঘরের ভিতর দিয়ে আমি কিন্তু নিব। প্রত্যেকটা পাপড়ির যে 2টা অংশ থাকে, 2টা এন্ড থাকে, তার একটা দিয়ে 3টা চেন উঠিয়ে আরেকটা এন্ডে যে আমি শেষ করব। তারপর আবার সেখান থেকে 3টা চেন নিব। তারপর আরেকটা পাপড়ির ফার্স্ট এন্ডে যে আমি এটাকে স্লিপ নট করব। আমার তো 4টা পেটাল হলো, তাই না, প্রথম লেয়ারে। তো প্রত্যেকটা পাপড়ির কিন্তু 2টা করে অংশ, শুরু এবং শেষ। তো প্রত্যেকটা পাপড়ি যদি 2টা করে অংশ থাকে তাহলে 4টা পাপড়ির 8টা অংশ থাকে, এবং আমি প্রত্যেকটা অংশে এরকম ঘর করব, তাহলে আমার টোটাল 8টা ঘর এখানে তৈরি হবে পিছন সাইডে। এই যে দেখুন, এই যে এই পাপড়ির যে শুরুটা, এখানে কিন্তু আমি একটা স্লিপ নট করলাম, আবার সেখান থেকে 3টা চেন নিয়ে আরেকটা ঘর বানিয়ে ওই পাপড়ির শেষের অংশে আমি আরেকটা কিন্তু স্টিচ দিয়ে নিলাম, তাহলে আমার আরেকটা ঘর তৈরি হয়ে যাবে। আবার আমি হচ্ছে 3টা চেন নিব। চেন নিয়ে তো পরের পাপড়ির প্রথম অংশে দিব, সেখান থেকে আবার 3টা চেন তুলব। এই কাজটা দেখে যারা বিগিনার তাদের অনেক
একটু ঝামেলা মনে হতে পারে, বাট এটা একদমই ঝামেলার না। আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন যেটা খুবই সহজ। এবং টোটাল মনে রাখতে হবে আমার 8টা ঘর করা চাই, 8টা ঘর না হলে কিন্তু হবে না। তো আমার আরেকটা ঘর লাগবে। এখন আমি এই যে প্রথম যে ঘরটা করেছিলাম তার ভিতর দিয়ে ঢুকে আমি এই ঘরটা শেষ করব। তো আমার এখানে 8টা ঘর হয়েছে কিনা আমি দেখাচ্ছি। 1 2 7, আর ওই আঙ্গুলের নিচে ওই ঘরটা হচ্ছে 8। এখন আমি এই লেয়ারে পাপড়ি দেওয়া শুরু করব। 2টা পাপড়ির মাঝখানে কিন্তু আমার পাপড়ি থাকবে, হ্যাঁ। তো এখানে আমি একটা ঘরে বাদ দিয়ে, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে, এই ঘরে এখন আমি এখানে 8টা ডাবল ক্রোচেট করব। এখানেও আমি একটা ঘরে স্কিপ করে করে যাব, তাহলে আমার 4টা পেটাল তৈরি হবে এবং 4টা পেটাল হবে প্রথম লেয়ারের যে 2টা পাপড়ির মাঝখান দিয়ে উঠবে। এবং সেকেন্ড লেয়ারের পাপড়িতে 8টা ডাবল ক্রোচেট হবে। প্রথম লেয়ারে হয়েছিল 6টা, সেকেন্ড লেয়ারে হবে 8টা। এখন এখানে আমি পরের ঘরে একটা স্লিপ নট করে ওই পাপড়িটা শেষ করব। এর পরের ঘরে যে আমি আবার 8টা ডাবল ক্রোচেট করব। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন এই ধরনের গোলাপ তৈরি করাটা আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল যে এত ভেজাল একটা টিউটোরিয়াল, এটা একদমই পারা যাবে না। কিন্তু আমি যখন মানে স্টার্ট করেছি কাজটা করা, তখন সত্যি আমার কাছে মনে হয়েছে এর চেয়ে কম সময়ে এরকম একটা গোলাপ তৈরি করা সম্ভব না, অন্য কোনো গোলাপ তৈরি করা মনে হয় সম্ভব না। তো আপনারা যারা শুরু করবেন দেখবেন যে এটা আসলে অনেক সহজ একটা টিউটোরিয়াল, খুবই সহজভাবে এই গোলাপটা তৈরি করা যায়। তো আমার 2টা পেটাল তৈরি হয়ে গেছে, আরও 2টা করা লাগবে এবং প্রত্যেকটা পেটাল কিন্তু 8টা করে ডাবল ক্রোচেট হবে। আপনারা যখনই করবেন গুনে গুনে ডাবল ক্রোচেটগুলো মিল রাখতে হবে। এবং পরের ঘরে যে স্লিপ নট করে দিবেন, আর তারপরের ঘরে যে কিন্তু 8টা ডাবল ক্রোচেট করতে হবে, মানে একটা বাদ যাবে ঘর, তারপরের ঘরে আমি ডাবল ক্রোচেট করব, তাহলে 2টা পাপড়ির মাঝখান থেকে কিন্তু পাপড়ি উঠবে। আর আপনি যদি মানে পাপড়ির পিছনের ঘরে পাপড়ি করেন তাহলে কিন্তু সেই গোলাপটা সুন্দর হবে না, সেই গোলাপটা আসলে কিছুই হবে না, কারণ ওটা তো পাপড়ির পিছনে পাপড়ি পড়ে যায়, ওটা আর দেখা যায় না। তাই এটা নিয়মটা হচ্ছে 2 পাপড়ির মাঝখানের যে স্পেসটা থাকে ওই স্পেস থেকে পাপড়ি তুলতে হয়। তো আমার কিন্তু শেষ হয়ে গেছে, তো এখানে আমি স্লিপ নট করে সেকেন্ড লেয়ারটা শেষ করব। দেখেন এখন একইভাবে আমি যেরকম সেকেন্ড লেয়ারে 3টা চেন করে করে ঘর উঠাইছিলাম, এখানেও কিন্তু এখন আমাকে সেভাবে ঘর উঠাতে হবে। ব্যাকে যে আমি ওই যে প্রত্যেকটা পাপড়ির শুরুর ঘরে যে হচ্ছে 3টা করে চেন নিব, আর শেষের ঘরে যে আমি একটা স্লিপ নট করব, তারপর আবার সেখান থেকেই 3টা চেন নিয়ে শুরু করব। আর ওই পাপড়ির শেষের আবার পরের পাপড়ির প্রথম অংশে যে আমি কিন্তু এই
একটা স্লিপ নট দিয়ে ঘরটাকে শেষ করব। তো এইভাবে আমার 4টা পেটেলের 2টা করে অংশ অর্থাৎ 8টা অংশে আমার টোটাল 8টা ঘর তৈরি হবে। তো আমি করে আসছি, আপনারা একটু সাথেই থাকুন। তো আমার 8টা ঘর কিন্তু আমি করে ফেলেছি। যেহেতু এটা আমি সেকেন্ড রাউন্ডে একটু ডিটেলস আপনাদের দেখাইছি, তাই ভিডিওটা অনেক বেশি যাতে বড় না হয়ে যায় সেজন্য এটা আমি করে আসলাম। এবং এখানে আমার 8টা ঘরই তৈরি হয়েছে। আপনারা অবশ্যই থার্ড লেয়ার শুরু করার আগে 8টা ঘর হয়েছে কিনা এটা ভালো করে চেক করে নেবেন, কারণ ঘর একটা কম হয়ে গেলে কিন্তু সমস্যা, তখন আর প্রাপ্তি হবে না। এখন সেকেন্ড লেয়ারে যেমন আমি একটা করে ঘরে স্কিপ করে পরের ঘরে পেটাল দিয়েছি, এখানে আবার তা না, এখানে আমি প্রত্যেকটা ঘরে 8টা করে ডাবল ক্রোচেট করব, অর্থাৎ প্রত্যেকটা ঘরেই আমার থাকবে একটা করে পেটাল। আচ্ছা, আমি এখানে সামারিয়ান সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সুতা দিয়ে কিন্তু এই ফ্লাওয়ারটা এই নিয়মে করতে পারবেন। এবং এই ফ্লাওয়ারটা তৈরি করে শুধু গ্র্যানি স্কোয়ার না, এগুলো আপনারা হচ্ছে রাবার ব্যান্ড বা হচ্ছে বেবিদের হেডব্যান্ড বা জামায় লাগাতে পারবেন, অনেক কিছু এগুলোতে তৈরি করা যায়। আমি যেমন একটা ব্যাগ তৈরি করেছিলাম, সেই ব্যাগে আমি যদিও গ্র্যানি স্কোয়ার ব্যবহার করেছি। তো আপনারা চাইলে অনেকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন এই ফ্লাওয়ারগুলো। তো এইভাবে প্রত্যেকটা ঘরে কিন্তু 8টা করে ডাবল ক্রোচেট করতে হবে। আমি কিন্তু সাথে সাথে গুনে নিচ্ছি যে আমার কয়টা করে হচ্ছে। আপনারাও কিন্তু এই হিসাবটা ঠিক রাখবেন এবং এটা শেষ করবেন একটা চেন করে, তারপর স্লিপ নট এভাবে করবেন। এখন আমি বাকিগুলো করে ফেরত আসছি, সাথেই থাকুন। তো এখানে দেখুন আমার 8টা পেটাল কিন্তু আমি করে ফেলেছি। যেহেতু এগুলো একই নিয়মে করতে হয় 8টা করে, তাই আর আমি প্রত্যেকটা ঘরের পেটাল আপনাদেরকে দেখালাম না। তো এইভাবে দেখুন পিছনের লুকটা এরকম হবে, আর সামনে কিন্তু সেম এটার মতোই হয়েছে, জাস্ট কালার ডিফারেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে জয়েন করে দেব, যে ফার্স্ট যে পেটালটা, ওই পেটালের ফার্স্ট যে চেনটা ওইখানে আমি এটাকে স্লিপ নট করে আটকে দিব। আর এখানে যে বাকি সুতাটা আছে এটা আমি কেটে দিব। এখন যে সুতাটা বের হয়ে যাচ্ছে এটাকে ভিতরের মানে ভিতরের স্টিচের ভিতর দিয়ে নিয়ে এটাকে কেটে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু 3D ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে গোলাপের। এটা কিন্তু একদম সেম এটাই হয়েছে। তো আমি নেক্সট দিন ইনশাল্লাহ গ্র্যানি স্কোয়ার তৈরি করে দেখাবো, কিভাবে এই ফুলটা দিয়ে আমরা গ্র্যানি স্কোয়ার বানাবো সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করব। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন। যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।